আসসালামু আলাইকুম এভরিওয়ান, কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছে সকলকে, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো বন্ধুরা, রমজান প্রায় শেষ। তো তোমরা রমজানটা কার কেমন কাটলো সেটা কমেন্ট করো। আর এই রমজানে বাচ্চাদের নিয়ে একটু টেনশন থাকে, তো বাচ্চাদের দুপুরের খাবারটা যদি একটু স্পেশাল হয় বাচ্চারও ভালো লাগে, আমাদেরও ভালো লাগে। তো আমি শুধু বাচ্চার জন্য একটু রান্না করব এখানে চিকেন বিরিয়ানি। তার জন্য চিকেনগুলোকে আমি ধুয়ে একটু মিষ্টি দই, গত রাতে আমি যে দইটা বসিয়ে রেখেছিলাম সেই দইটাই একটু দিয়ে দিয়েছি। মিষ্টি দই দিয়েছি এখানে, তোমরা চাইলে টক দই দিতে পারো। আমি যেহেতু মিষ্টি দই দিয়েছি তাই এখানে চিনি অ্যাড করব না। তো মিষ্টি দই, সামান্য পরিমাণ ঝালের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে আমি সুন্দর করে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিই। তারপর আমি ফ্রাই প্যানটা বসিয়ে গরম হলে তার ভিতরে পেঁয়াজ ঝাল দিয়ে খুব ভালো করে ভেজে তার ভিতরে আমি বাটা মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে আমি একটু শাহি জিরা দিয়েছি, তারপরে খুব ভালো করে কষিয়ে নিব। এদিকে আমার রান্নাটা হবে, আর এদিকে আমি রাইস কুকারে পরিমাণ মতো, আমি যতটুকু বিরিয়ানি রান্না করব সেই পরিমাণ মতো পানি গরম হতে দিলাম। তো এই সুযোগে তোমরা দেখছো, তারপর আমি কষিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে খুব ভালো করে মাংসটাকে রান্না করে নিয়েছি। যখন রান্না হয়ে এসছে তখন আমি ধুয়ে রাখা পানি ঝরানোর চালগুলো দিয়ে খুব ভালো করে ভুনে নিব। তো তোমরা অনবরত নেড়ে চেড়ে ভুনে নিবে যাতে নিচে ধরো না লাগে, যেহেতু খাবারে ধরা লাগলে কিন্তু সেই খাবারটা খেতে ভালো লাগে না, আর বাচ্চা তো খাবেই না। তো বাচ্চার যেন রুচিসম্মত হয় সেভাবে রান্না করে দিব। তো এখানে আমি সামান্য পরিমাণ বিরিয়ানির মশলা দিয়ে নিলাম। তা আবারও কিছুক্ষণ ভেজে নিব। তো পানিটা গরম হয়ে গেলে পরিমাণ মতো সেই পানিটা আমি ফ্রাই প্যানে দিয়ে নাড়াচাড়া করে যখন পানিটা ফুটে যাবে তখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো এই সুযোগে তোমাদের সঙ্গে একটু কথা বলি, যেহেতু রমজান, সবাইকে রমজানের শুভেচ্ছা। সামনে ঈদে আরও নতুন নতুন ব্লগ থাকবে। সাদিকের জন্য কি ঈদ বাজার করেছি, বা সাদিক কোথায় ঈদ করবে, কেমন করে ঈদটা কাটালো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলটি যদি তোমরা একজন হতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো আমার ভিডিও আমি প্রতিনিয়ত দিতে পারছি না, তবে এখন থেকে সপ্তাহে একদিন করে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তোমরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো এখানে ভাতটা যখন হয়ে যাবে তার ভিতরে আমি 1 চামচ পরিমাণ ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দমে রেখে দেব। তো বন্ধুরা, তোমরা দেখছো আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে আবারও একটু উপর নিচ করে নেড়ে একটি পাত্রে, যে পাত্রে বাচ্চাকে খাওয়াবো সেই প্লেটে আমি খাবারটা তুলে একটু ডেকোরেশন করে খাওয়াবো। তো শুধু ভাত হলে তো ভালো লাগে না, যেহেতু বিরিয়ানি, সেহেতু একটু 7 আপ, একটু দই, একটু সালাদ হলে ভালো লাগে। যেমন আমাদের মুখের রুচি আছে, আমরা খেতে পছন্দ করি, তেমন কিন্তু বাচ্চাদেরও মুখের রুচি আছে, ওরাও খেতে পছন্দ করে। তো তোমরা দেখছো আমি খাবারটা সুন্দর করে গুছিয়ে গাছিয়ে নিয়ে বাচ্চাকে খেতে বসিয়েছি। তোমার বাচ্চা দই খেতে পছন্দ করে, তো একটু দই খাচ্ছে। তো এই যে ভাত খাইয়ে দিচ্ছি। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করো এবং একটি লাইক করো। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।